হ্যারি পটার পৃথিবীর সবথেকে বেশি বিক্রি হওয়া বুক সিরিজগুলোর মধ্যে একটা। এই বইটি 50 কোটির বেশি বিক্রি হয়েছে, $25 বিলিয়ন ফ্র্যাঞ্চাইজি। I haven't any money. কিন্তু এই বইটা ছেপে বেরোনোর গল্পটা খুব একটা সহজ ছিল না। পুরো গল্পটা বলছি। জেকে রলিং তখন সিঙ্গেল মাদার। সরকারের ওয়েলফেয়ার টাকায় কোনো ক্রমে তার সংসার চলছে। এতটাই গরিব ছিলেন যে ম্যানুস্ক্রিপ্ট ফটোকপি করানোর টাকা তার কাছে ছিল না। তিনি নিজের হাতেই টাইপ করতেন, নিজের হাতে টাইপ করে একাধিক কপি বানাতেন। কোলে ঘুমন্ত মেয়েকে নিয়ে এডিনবার্গের ক্যাফেতে বসে লিখতেন। It's very lonely sitting at home all day on your own with a computer, and if you come out and you're surrounded by other people, then you feel like you. ম্যানুস্ক্রিপ্ট তৈরি হলো, 12 জন পাবলিশারকে পাঠালেন। 12 জনই রিজেক্ট করে দিলেন, কারণ তারা বললেন যে এটা অনেক বড়, বাচ্চাদের পক্ষে সুটেবল না। 13 নম্বর পাবলিশার্স ব্লুমসবেরির চেয়ারম্যান নাইজেল নিউটন এই ম্যানুস্ক্রিপ্টটাকে তার বাড়ি নিয়ে গেলেন। এত বড় স্ক্রিপ্ট তিনি নিজের পড়ার টাইম পাচ্ছিলেন না। কিন্তু তার 8 বছর বয়সী মেয়ে অ্যালিস প্রথম চ্যাপ্টারটি পড়ে তার বাবার কাছে এসে আবদার করে যে বাকিগুলো দিতে। এমনকি কিছুদিন পেরিয়ে যাওয়ার পরেও তার মেয়ে সেটা ভুলল না। সবসময় বাবাকে এসে বলতো যে পরের পার্টটি এনে দেওয়ার জন্য। নিউটন সিদ্ধান্ত নিলেন তিনি পাবলিশ করবেন। রলিংকে অ্যাডভান্স দিলেন 2500 পাউন্ড। তার সাথে উপদেশ দিলেন চিলড্রেন্স বুক থেকে কোনোদিনই বড় টাকা কিছু হবে না, অন্য কিছু ট্রাই করো। তবে আমরা সকলেই জানি এরপর কি হয়েছিল। এই ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন ট্রিভিয়া ম্যানিয়া।